আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে বিএনপি এখন কি ভাবছে বা এখন বিএনপির কর্মকাণ্ডটুকু না, আমাদের নির্বাচন পরে। আচ্ছা। আমরা যে আগে বলছি যে নির্বাচন করতে হলে কিছু বেসিক আপনার মেরামত প্রয়োজন। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন নির্বাচন কমিশন, আচ্ছা, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ এরকম আনুষঙ্গিক দুর্নীতি দমন কমিশন, কারণ কিছু প্রতিটি সরকারের প্রতিটা অর্গান কিন্তু তারা 16টি নষ্ট করে ফেলেছে। আসলে তারা সংস্কার না করলে কিন্তু এটা রাষ্ট্র সরকার সঠিক এবং নির্বাচন দলের দেওয়া মধ্যে কিন্তু- কোনো পার্থক্য রাখেনি। জি সমস্যাটা হচ্ছে রাষ্ট্র সরকার এবং দল তিনটা ভিন্ন জিনিস, বিচার বিভাগ আরেকটা বিভাগ। এখন তারা সব কিছু আমির মধ্যে নিয়ে আসছে। জি। আওয়ামী লীগের সভানেত্রী যা বলতেন, হ্যাঁ। এটাই সরকার, এটাই রাষ্ট্র, এটাই আদালত। কথায় এমনভাবে প্রতিটা অর্গানকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু সংস্কারবিহীন সুষ্ঠু না, নির্বাচন কিন্তু এটা আসলে- বিএনপি চাচ্ছেও না, এবং বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে, আচ্ছা ভেরি ক্লিয়ারলি বলেছেন এই সরকারের ওর পুরোনো রাস্তা আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, জি। উনি বিশ্বাস করেন এখানে যোগ্য লোকজন আছে। না, তিনি তো বলে যাচ্ছেন যে আবার এই তত্ত্বাবধায়ক সরকারটা যাতে আবার না, ওটা তো করতেই হবে, না হলে এটা আমাদের পুনর্বহাল 31 করতে দফাতে চায়। আছে। না হলে আপনি তো বাংলাদেশের মতো দেশে আপনি নিরপেক্ষ লোক পাবেন না। সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না, এটা আপনার প্রমাণিত বারবার। জি। তো ওইটা না, আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা বিশ্বাস করি তারা, এবং আমাদের এবং নেতা তারেক রহমান সাহেব অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু এই 16টি বৎসর যে অর্গানগুলোকে নষ্ট করেছে তার কিন্তু সংস্কারে কাজ করছে। এবং আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী, আমাদের প্রতি নির্দেশনা আছে হ্যাঁ। এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিপক্ষ মনে না করে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, যেটা আমরা করেছি। আপনারা দেখেন রিলিফ ওয়ার্ক থেকে নিয়ে সব কিছুতে আমরা তাদেরকে হেল্প করেছি, অপরাধ দমন থেকে নিয়ে আমরা তাদেরকে সাহায্য করেছি। আপনার কি মনে হয় না যে আপনাদের মতো রাজনীতিবিদরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে যদি যারা উপদেষ্টা আছে, কারণ 21 জন মাত্র, তাদেরকে যদি সহায়তা আপনারা না করেন তাহলে পরে কি আসলে বিভিন্ন অর্গান যেগুলো কাজ না, ওনারা করছে পারবেন না। এটা কঠিনতর হবে। এটা কঠিন, এটা অসম্ভব হবে। যতই মেধা থাকুক, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি। তাদের আপনার ইনভলভমেন্ট লাগবে, কারণ আমাদের সাথে মানুষের একটা সম্পর্ক আছে। জি। গণমানুষ কি চায় এটা আমরা বুঝতে পারি, এবং এই জন্য আমরা কিন্তু ওনাদেরকে সর্বাত্মক হেল্প এক করছি। কথায় ব্যারিস্টার হেলাল, এক কথায় কখন আপনারা নির্বাচন চান, মানে কোন পরিবেশে এসে আপনারা নির্বাচনের কথা যখন বলবেন? একটি সুষ্ঠু নির্বাচন কমিশন কিভাবে হবে, বুঝবো আমরা? এটা তো যখন যেটা অসুষ্ঠু এটা বোঝা গেছে। জি। আমরা যদি দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যোগ্য লোকদেরকে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন করেছেন, এটা যখন দৃশ্যমান হবে, প্রতীয়মান হবে। বিচার বিভাগে অলরেডি কাজ চলছে, এটা আমরা দৃশ্যমান। প্রশাসনের কিন্তু প্রশাসনের পরিবর্তন রদবদল হচ্ছে, এটা আমরা দেখছি। পুলিশ প্রশাসনের রদবদল মানে হচ্ছে, একজন আমরা দেখছি। আম জনতা আসলে তারা তো আসলে ভোট দিতে চাইছে না। তারা 16টি বছর আসলে তাদের একটা খুব আছে, এই যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা তারা দিবে, কখন তারা জানবে যে এখন এই মুহূর্তে আমি ভোট কেন্দ্রে গেলে ভোটটা দিতে পারবো। আসলে ওই রকম দেখেন, পরিস্থিতি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার একটা কথা বলেছেন, উনি প্রত্যেকটা বক্তৃতাতে বলেছেন, আমরা এই জন্য আন্দোলন করছি, এই জন্য না যে আমরা ক্ষমতায় যেতে হবে, আমরা এই জন্য আন্দোলন করছি যাতে আমরা আপনার ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারি। তো আমি বিশ্বাস করি যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, 17 বছর করেছি, যে কোনো একটা উসিলায় আন্দোলনটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সফল হয়েছে। এখন আমরা সরকারকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করছি যাতে একটি সুষ্ঠু পরিবেশ হয়, রাষ্ট্রের নেসেসারি মেরামতগুলো সব মেরামত করা মানে তাদের কাজ না। আপনাদের আপনারা যেহেতু আপনি কেন্দ্রের সাথে ভালো কাজ করছেন এবং সহ সাংগঠনিক দায়িত্ব পালন, কারেন্ট অ্যাফেয়ার্সের আপনি এই যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, একটু জানতে কত সময় এরকম করে আপনারা কি না, উপদেষ্টা মণ্ডলীদের আপনারা বলেছেন এর না, অন্তর্বর্তী আমরা- সরকারকে? না, এটা তো আসলে মানে সময় কত বেঁধে সময়? দেওয়াটা এটা খুব ডিফিকাল্ট। মানে এখন ধরেন 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। আচ্ছা। এখন কাজগুলো তো হতে হবে, হ্যাঁ। না হলে কাজ আমরা তো তো চান কিন্তু না। চলমান, আপনারা কি কাজ চলমান, হ্যাঁ, কাজ চলমান। এবং আমরা যখন দেখছি তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয় নাই। জি। শোনেন, রাজনীতিবিদরা সব বুঝে কখন লক্ষ্যে আছে, কখন লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে, এটা বোঝার ক্ষমতা যে কোনো রাজনীতিবিদের আছে। রাজনীতিতে জনগণের সাথে কাজ করে তো, হ্যাঁ, এবং থাকে রাষ্ট্র পরিচালনা করে তো রাজনীতিবিদরা, হ্যাঁ। দেশ স্বাধীন তো রাজনীতিবিদরাই করেছে। জি। তো প্রতিটি আন্দোলনের নেতৃত্ব রাজনীতিবিদরাই দিয়েছে, জি। সহায়ক শক্তি রাজনীতিবিদরাই ছিল। তো রাজনীতি শূন্য বাংলাদেশ তো আর হবে না, এটা গণতান্ত্রিক দেশ, রাজনীতিবিদদেরকে নিয়ে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পক্ষে যে কাজগুলো করা হয়তো অ্যাজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট সম্ভব হতো না, ওনারা এটা করছেন। এবং সব মেরামত তাদের দায়িত্ব না, নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করতে যে যতটুকু মেরামত প্রয়োজন
আমার বিশ্বাস অতটুকু মেরামত হলেই এই সরকার নিজের উদ্যোগেই আমরা নির্বাচন দেখলাম ঘোষণা আইন করবে। শৃঙ্খলা পরিস্থিতি এখন আসলে একটু বেহাল দশা দেখছি, একটু পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রশাসন। সেক্ষেত্রে আজকে এতদিন হওয়ার পরও কিন্তু আমরা এখন এতদিন হয় না ভাই। সেই- বাংলাদেশে যেই পরিবেশ হয়েছে, হ্যাঁ। যে পরিস্থিতি আসলে- হয়েছে, এটা তো না, আর না, একটা এটার জন্য মানুষের- কেউ প্রস্তুত ছিল না। আসলে এবং এমন আজকে আপনি দেখেন এখনো জনগণ কিন্তু- কিন্তু একটু নিরাপত্তাহীনতায় কিন্তু না, ভুগছে। কারণ হচ্ছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে যেভাবে ডিমোরালাইজ অন্তর্বর্তী সরকার তো কাজ করছে সেই জায়গায় অন্যতম প্রধান দল হিসেবে অনেক ভালো একটা দল হিসেবে বিএনপি এই জায়গায় কি ভূমিকা রাখতে পারে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে? যখন দেশের মধ্যে কোনো পুলিশ স্টেশনে ছিল না, তখনও কিন্তু আমাদের নেতাকর্মীরাই মন্দির পাহারা দেওয়ার থেকে নিয়ে বিভিন্ন স্থাপনা পাহারা দেওয়ার কাজ করেছে। করেছে। আর্মি প্রশাসনকে তাদেরকে হেল্প করেছে, আর্মি যারা মাঠে ছিল তাদেরকে সাহায্য করেছে। এখনো কিন্তু বিভিন্ন থানায় ওসি চেঞ্জ হচ্ছে। যখন ওসিগুলো চলে আসবে থানায়, তখন কিন্তু না, আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বলে যাচ্ছেন কিনা আমরা যে আসলে নিয়মিত পরিস্থিতি ওনাদের সাথে একটু যোগাযোগ স্বাভাবিক রাখছি। করা হোক তাড়াতাড়ি, এরকম না, কিছু বলে আমরা তো আমাদের প্রতিনিধি দলের তো প্রায় ওনাদের সাথে যোগাযোগ হচ্ছে, ওনারাও যোগাযোগ এই কথা করছেন। আসছে কিনা? না নির্বাচনের কথা আসছে? না, নির্বাচনের কথা তো এখনো কেউ বলেনি, আমরা সংস্কারের কথাই এখন আপাতত বলছি। কারণ আমরা যে শুরুতেই তো আমাদের নেতা এটা বলেই দিয়েছে যে ওনাদেরকে ইনাফ টাইম দেওয়া হোক যাতে ওনারা সংস্কারটা কমপ্লিট করে, তাহলে এখানে তার নির্বাচনের কথা এখন বলার দরকার নেই। আমার বিশ্বাস নির্বাচনের জন্য আমাদের বলতে হবে না, ওনারা সঠিক সময় যেটা জাতি চায় এটা নিশ্চয়ই ওনারা বুঝতে পারবেন, এবং সংস্কার যে নেসেসারি সংস্কারগুলো আছে এগুলো শেষ হলে ওনারা নিজে থেকেই নির্বাচনের জন্য